আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য বিভিন্ন সাজেশন থেকে প্রশ্ন সংগ্রহ করে আমাদের এই সিরিজের ভিডিওগুলো তৈরি করা। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নামক প্লেলিস্টে ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরী ট্রেনটির নাম উপকূল এক্সপ্রেস। সঠিক উত্তর হবে উপকূল এক্সপ্রেস। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। কিউক্রাডাং এর উচ্চতা প্রায় 1230 মিটার। কিউক্রাডাং এর উচ্চতা 1230 মিটার। ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় 1600 বর্গ কিলোমিটার। একটি কাঁচা পাটের গাইটের ওজন 4.5 মণ, 4.5 মণ অর্থাৎ 4.5 মণ। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব নেপালে জলাধার নির্মাণ। সঠিক উত্তর নেপালে জলাধার নির্মাণ। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হল দুই দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। সঠিক উত্তর হবে দুই দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালের 2 মার্চ। গম্ভীরা বাংলাদেশের রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। সঠিক উত্তর হবে জামালগঞ্জে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি তাততে আসিনি। এর রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। সঠিক উত্তর মাহবুবুল আলম চৌধুরী। মহেস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পূর্ণনগর। সঠিক উত্তর হবে পূর্ণনগর। মহেস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পূর্ণনগর। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল। লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহেস্থানে, মহেস্থানগড়ে অবস্থিত। জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941 সালে। জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941। 7 আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম আলজিয়ার চুক্তি। সঠিক উত্তর হবে আলজিয়ার চুক্তি। 500 দিনের প্ল্যান বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি পুরোচালন সম্পন্ন করা। সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি পুরোচালন সম্পন্ন করা। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ হলো ফিনল্যান্ড। পারস্য উপসাগরে আঞ্চলিক জোটের নাম জিসিসি। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 14 জুলাই 1789 সালে। কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম জায়ারে। সঠিক উত্তর হবে জায়ারে। কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম হলো জায়ারে। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? লন্ডনে অবস্থিত। ট্রাফালগার স্কয়ার লন্ডনে অবস্থিত। মিশর সুয়েজ খাল জাতীয়করণ হয়েছিল 1956 সালে। মিশর সুয়েজ খাল জাতীয়করণ হয় 1956 সালে। 2021 সালের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার লিভিং কস্ট সবচেয়ে বেশি তেল আবিব। সঠিক উত্তর হবে তেল আবিব। আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি জাপানে। আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সব থেকে বেশি জাপানে। জন প্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে? সলোমন দ্বীপপুঞ্জ। সঠিক উত্তর হবে সলোমন দ্বীপপুঞ্জ। সলোমন দ্বীপপুঞ্জে জন প্রতি বিদ্যুৎ খরচ সব থেকে বেশি। 2019 সালের সমীক্ষায়
এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সব থেকে বেশি? ভারত। সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ ভারত। সব থেকে বেশি চাল রপ্তানিকারক দেশ হলো ভারত। এশিয়া ওয়াচ কর্তৃক সম্প্রতি উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল 301 প্রয়োগ করার বিবেচনা করে? জেলখানায় কয়েদিদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি। সঠিক উত্তর হবে জেলখানায় কয়েদিদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি। এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাসকাপ সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে? এপিইসি। সঠিক উত্তর হবে এপিইসি। জেনারেল এগ্রিমেন্ট ওয়ান ট্যারিফ অ্যান্ড ট্রেড GATT একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসাবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে? প্রায় 90%। প্রায় 90%। মিয়ানমারে 1990 সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি? এনএলডি। সঠিক উত্তর হবে এনএলডি। 1990 সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে? 3 অক্টোবর মাঝরাতে। সঠিক উত্তর হবে 3 অক্টোবর মাঝরাতে। 1990 সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে? 3 অক্টোবর মাঝরাতে। ইউনিডো এর প্রধান কার্যালয় অবস্থিত ভিয়েনাতে। ইউনিডো এর প্রধান কার্যালয় ভিয়েনাতে অবস্থিত। পিএলও এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে 1988 সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে? জেনেভা। সঠিক উত্তর হবে জেনেভা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? ভ্যালেট্রা। সঠিক উত্তর হবে ভ্যালেট্রা। কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? 1966 সাল থেকে। সঠিক উত্তর হবে 1966 সাল থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়। কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল। জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম? ইউএনডিপি। সঠিক উত্তর হবে ইউএনডিপি। সাম্প্রতিক উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করেন? নোভাক জোকোভিচ। সঠিক উত্তর হবে নোভাক জোকোভিচ। কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া আসিয়ান জোটভুক্ত নয়। প্রাচীন পূর্ণবদ্ধ নগর কোন স্থানে অবস্থিত? মহেস্থানগড়। সঠিক উত্তর হবে মহেস্থানগড়। 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? 1953 সালে। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। গানটির সুরকার আলতাফ মাহমুদ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মাইনুল হোসেন। সঠিক উত্তর হবে মাইনুল হোসেন। বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত? বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা 7 জন। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? সিপাহী। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। বাংলাদেশের একদার জাতীয় সংসদ নির্বাচন 2018 সালের কত তারিখে অনুষ্ঠিত হয়? 30 ডিসেম্বর। বাংলাদেশের একদার জাতীয় সংসদ নির্বাচন 30 ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। ব্রহ্মপুত্র নদ হিমালয়ে কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। কৈলাস শৃঙ্গ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? তাজিংডং।
তাজিংডং বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? প্রায় 1724 জন। প্রায় 1724 জন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কগুলো